পশ্চিম বাগমারা জামে মসজিদ কমিটির উদ্যোগে আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিল আজকে পঞ্চমবারের মতো এই মাহফিল 2020 ঈসাই সনে উপস্থিত হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, আজকের সম্মানিত সভাপতি আমার স্নেহভাজন কলিজার টুকরা ভাই হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, খতিব পশ্চিম বাগমারা জামে মসজিদ, উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমার আত্মার আত্মীয় অতি পরিচিত ব্যক্তি, আমার প্রিয় ভাই কমলগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সিদ্দিক আলী সাহেব মহোদয়। উপস্থিত আছেন আমার বাবার সহপাঠী, আমার আত্মার আত্মীয়, আমার চাচা জনাব আব্দুল আন্নান সাহেব চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব। উপস্থিত হয়েছেন আখন্দি সাহেব হুজুর। উপস্থিত হয়েছেন আমার প্রিয় উস্তাদ সিরাজুল ইসলাম মাসুক সাহেব। আল্লাহ পাক প্রত্যেকের ইলিমে, হায়াতে, দিনী খেজমতে আল্লাহ পাক যেন বরকত দেন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি এই জন্য আজকের হায়াতের জিন্দেগির মধ্যে আজকের রাত আমাদের আমলে, আমাদের সময়, আমাদের অতিবাহিত সময়ে একটি পবিত্র রাত পেয়েছি, একটি পবিত্র মাহফিল পেয়েছি। তাই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকর আদায় করি এই জন্য আমরা সবাই কর্মময় জীবনে আছি। সমস্ত কর্মময় জীবনের ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা যারা বসে পড়েছি, আসুন কায়মানুবাক্যে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সমস্বরে সমবাক্যে উঁচু আওয়াজে প্রত্যেকে পড়ে নেই কালেমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আরো উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি দুরূদ ও সালাম পাঠ করছি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীগণের সেরতাজ, আপনার আমার প্রত্যেকের একমাত্র শাফায়াতের ওসিলা আমার নবী, জিন্দা নবী, নূর নবী, হায়াতুন নবী, যেই নবী আমাদেরকে জীবনে ভুলেন নাই। জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে দেখে আমার কাজ, আমার কথা, আমার মৌন সম্মতি সব কিছু পর্যবেক্ষণ করে আমার আকীদা, আমার নমুনা, আমার সত্যতা যাচাই করে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করে তোমরা মুসলমান হয়েছো। এই জন্য তোমরা আমার সাহাবী। চিল্লাইয়া বলল সুবহানাল্লাহ। কিন্তু আমার সাহাবীরা, তোমাদের কাছে আমার দায়িত্ব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর জগতে যাওয়ার পরে এই জগতে আমার যত উম্মতেরা আসবেন, আমার উম্মতরা এতিম থাকবে, নবী বাপ তারা এতিম থাকবে, তারা নবী পাবে না। সাহাবীরা, তোমাদের উপর আমি দায়িত্ব দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব দিলাম। আমার উম্মতরা যখন নবী নবী বলে পেরেশান হবে, তোমাদের কাছে আমার দায়িত্ব এই সংবাদ। এই সংবাদটা হচ্ছে ওয়াফি হায়াতি খায়রুল লাকুম ওয়াফি মামাতি খায়রুল লাকুম। আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার উম্মতের জন্য যেমনি ভাবে রহমত, ওই কবর জগতে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তেমনি ভাবে রহমত হিসাবে থাকবো। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। হাজরিন, এই নবীর উম্মত আমরা, আমাদেরকে উম্মত হওয়ার জন্য কোনো দরখাস্ত করতে হয়? দরখাস্ত করতে হয়েছে? আমরা নবীর উম্মত হতে হলে যুদ্ধের প্রয়োজন হয় নাই। আমরা নামাজ পড়ি স্বাধীনভাবে। এই পৃথিবীর জগতে যদি খুঁজি দেখা যাবে কাশ্মীরে, দেখা যাবে ফিলিস্তিনে, অন্যান্য দেশে মুসলমানরা নামাজ পড়বে, নামাজে দাঁড়িয়ে আছে, কিন্তু বিধর্মীরা বোম মেরে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। তারপরেও তারা বোমকে, তারা গুলিকে, বুলেটকে অতিক্রম করে
তারা নামাজে যায় কিনা বলেন, রোজা রাখে কিনা বলেন। কিন্তু বন্ধুরা আমার, আমরা মুসলমান, আমাদের বোমের ভয় নাই, আমাদের গুলির ভয় নাই, মরার কোনো ভয় নাই, কিন্তু আমরা নামাজে আসি দেরিতে, ঠিক কিনা? জুমার নামাজ, যেহেতু মসজিদ, আমার ভূমিকায় কথা বলি। জুমার নামাজ দেখবেন প্রথম খুতবা শেষ হয়ে গেছে, দ্বিতীয় খুতবা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ান, তারপরে কিছু মুসল্লি আসে না? আসে না? জবান করলে বলি আসে না? আমরা বাংলাদেশের মুসলমান স্বাধীন, তাই আমরা এবাদতও স্বাধীন হয়ে গেছে। এবাদত বন্দেগীগুলা কি, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটা চিনি না, নিজের স্বার্থের সেটাই জিন্দাবাদ, ঠিক কিনা? কোনটা ভালো কোনটা মন্দ সেটার প্রয়োজন নাই, আমার পক্ষে যা সব যাই, কোনো অবৈধ নাই, আমার পক্ষে যাই আসবে সব বৈধ, আছে না নাই? কথা বলি। কিন্তু দেখেন আমাদের ইতিহাস, আমরা মুসলমান, আমাদের ইতিহাসটা একটু সংক্ষিপ্ত ঘটনা বলবো। আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষিপ্ত একটি ঘটনা বলবো, বাস্তব ঘটনা। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক আগে, আজ থেকে প্রায় 150-200 বছর আগে, যে আল্লাহর ওলি এই জগতে আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আমরাও আল্লাহর পক্ষ থেকে এসেছি না, আমাদের নানাবার থেকে আসছি। কথা বলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, নানা বাড়ির থেকে না তো। মা নানার বার থেকে আমাদেরকে ময়দাদি বানাইয়া আনে নাই, বরং আল্লাহ আব্বা বাবার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করার জন্য, তার দাসত্ব, তার বন্দেগী, তার ফরজগারি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, ঠিক কিনা? কথা বলি। কিন্তু আমরা এই জমিনে কি করি? ফাসাদ করি। ফাসাদ করি না? কার জোর শক্তি বেশি, কার লাঠির সংখ্যা কতটা বেশি, এটা করি না? কিন্তু বন্ধুরা আমার নাম, আমরা যদি চিন্তা করি প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য, এই প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্যের জন্য বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি বন্ধু। আল্লাহর ওলি ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে অনেক পূর্বে, প্রায় 1.5 থেকে 2 বছর, আমার জানা নাই কিন্তু এটা আইডিয়ার উপরে বলছি, প্রায় 150 বছর পূর্বে, আবার মনে হয় আরও বেশি হবে, আরও বেশি হবে। এটাও আমি যাচাই করে কিতাব দেখে কতদিন আগে তিনি এই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, আগামী বছর এই তার জন্ম তারিখ আমি বলবো, আমার কাছে কি যাব আছে। বন্ধুরা আমার, ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দিনের খেদমতের জন্য ঘর থেকে বের হলেন। যেদিন ঘর থেকে দিনের খেদমতে বের হলেন, সেই দিন জুম্মাবারের দিন নয়, সেদিন ছিল রবিবারের দিন। রবিবারের দিন কোন দিন বলেন তো? রবিবার। রবিবারে আমাদের বানগাছের বাজার আছে না? হ্যাঁ, সেই দিন আমরা এলাকার মানুষ বাজার বার, আজকে আর নামাজ প্রয়োজন নাই, আগে বাজারে যাই, এখন লাগে না, আগে এটা ছিল, আগে ছিল। বন্ধুরা আমার, তিনি সপ্তাহে যে কোনো একবারে ঘর থেকে বের হলেন, জুম্মাবার ব্যতীত। বার হওয়ার পরেই জোহরের আজান হয়ে যাবে, অর্থাৎ জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে। তিনি চতুর্দিকে পানি খুঁজতেছেন অজু করার জন্য। অপরিচিত এক জায়গা, কোথায় মসজিদ, কোথায় নামাজের জায়গা তিনি খুঁজে পান নাই, কোনো লোক পান নাই। দূর থেকে দেখলেন একটা কুয়া। আপনাদের এলাকায় কিন্তু ইন্দারা আছে, ইন্দারা আছে না? এটা সাহিত্যের ভাষায় কুয়া বলা হয় বা কূপ বলা হয়। একটি পানির কূপের সন্ধান পেলেন। সেখানে আল্লাহর ওলি গিয়ে দেখলেন পানি তোলার মতো কোনো বালতি নাই। এটা সাহিত্যের ভাষায় বলে লোটা। সাহিত্যের ভাষায় কি বলে? লোটা। আল্লাহর ওলি চিন্তায় বিভোর হয়ে গেলেন। তিনি দেখলেন জোহরের নামাজ, জোহরের সময় অক্তা নিকটবর্তী। এই মুহূর্তে যদি আমি অজু করতে পারি না, আমার হাতের নাগালে পানি, কিন্তু এমন নাগালে আমি কুয়া থেকে কেমনে পানি তুলব, অজু করব, নামাজ পড়ব। এই মুহূর্তে যদি এই জগৎ থেকে আমার বিদায় হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে নামাজ, কাজা নামাজ নিয়ে আমাকে মরতে হবে। আল্লাহর ওলি চিন্তায় বিভোর হয়ে গেলেন। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন। এমন সময় ওই কুয়ার নিকটবর্তী একটা গৃহ থেকে 8 বছরের নাবালিকা মহিমে
গড় থেকে বের হয়ে সালাম দিয়ে বলল, ও দরবেশ, আপনি কি এখানে কি করতেছেন, কি করতেছেন, আপনার পরিচয় কি? ইমাম জাজুলি বলেন, মাগো আমার নাম হচ্ছে ইমাম জাজুলি। আমার নাম কি? কথা বলি। তিনি পরিচয় দিলেন, আমার নাম ইমাম জাজুলি। এইবার 8 বছরের মেয়ে বলল, আপনি ইমাম জাজুলি? আল্লাহু আকবার, আপনি এত বড় মাপের ওলি, এখানে কি করতেছেন? এইবার মেয়ের প্রশ্নের জবাবে ইমাম জাজুলি বলেন, মাগো জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আমি নামাজ পড়বো, পানি পাচ্ছি না, পানি তুলতে পারছি না, কূপে আসলাম, আমাকে পানি তোলার তো কোনো সুযোগ নাই, আমি কি করবো? আমাকে একটু হেল্প করো, আমাকে একটু সাহায্য করো মা, আমি উযু করব। বন্ধুরা আমার, 8 বছরের নাবালিকা মেয়ে ইমাম জাজুলির কথা শুনে হাসি দিল। আল্লাহর ওলি মেয়েটির হাসি বাঁকা মুখ দেখে লজ্জায় বিভোর হয়ে গেলেন। এইবার মেয়েটি 8 বছরের নাবালিকা মেয়ে গুনগুন করে বলল, আল্লাহর ওলি, আপনার নাম এত সুনাম, আপনি একজন দরবেশ মানুষ, এই জামানার মুজাদ্দেদ, কিন্তু কুয়া থেকে পানি তুলতে বালতির প্রয়োজন হয়, এই জিনিসটা আপনার মুখ থেকে মানায় না, আপনার জন্য এই জিনিসটা মানায় না, আপনার জবান মোবারক থেকে লোটার প্রয়োজন, বালতির প্রয়োজন শুনে আমি হতবাক হয়ে গেলাম। আল্লাহর ওলি বেয়াদবি মাফ করবেন, কুয়া থেকে পানি তুলতে এত বড় ওলির জন্য কেন বালতির প্রয়োজন হয়? আল্লাহর ওলি বললেন, মাগো কূপ থেকে তো বালতি দিয়েই মানুষ পানি তোলে, কিন্তু আমি তো জানি না বালতি ছাড়া, লোটা ছাড়া কুয়া থেকে, কূপ থেকে মানুষ পানি অন্য কোনো পন্থায় পানি তুলতে পারে কিনা আমি জানি না, মা মেহেরবানি করে অন্য কোনো পন্থা থাকলে আমাকে শিখিয়ে দাও। আল্লাহর ওলির এই আবেদনের পরিপ্রেক্ষিতে ইমাম জাজুলির সামনে 8 বছরের নাবালিকা মেয়ে কূপের ভিতরে থুতু নিক্ষেপ করল। খোদার কসম করে বলি ভাই, ইমাম জাজুলির ঘটনা থেকে প্রমাণ হয়, যখনই মেয়েটি বিসমিল্লাহ বলে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করল, ইমাম জাজুলি দেখলেন মুখের থেকে নির্গত থুতুটা কূপের ভিতরে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের ইজ্জতে বরকতে কূপের গভীরের পানি হাতের নাগালে এনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কূপের পানি অনেক গভীরে, কিন্তু মেয়ের থুতুতে উপরে চলে আসলো। আল্লাহর ওলি ইমাম জাজুলি হতবাক হয়ে গেলেন। এইবার বললেন, 8 বছরের নাবালিকা মেয়েকে বললেন, মা তোমার পরিচয় কি? আমি তোমার পরিচয় জানতে চাই। আমার জীবদ্দশায় এই মেয়ে, এভাবে কোনো মেয়েকে আমি দেখি নাই, মা গো মেহেরবানি করি তোমার পরিচয় দাও, এই অসাধ্য জিনিস কেমনে তুমি সাধন করলে তার বর্ণনা দাও। ইমাম জাজুলির কথা মত এই প্রশ্নের উত্তরে মেয়েটি বলল, ওগো আল্লাহর ওলি, আমার একজন মা বিধবা, আমার বাবা নাই, আমি এতিম সন্তান। আমার মা আমাকে ছোট্ট বয়সে দিনে রাতে দুরূদ শরীফের তালিম দিয়েছেন, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, মারে তুমি যদি দিনে রাতে দুরূদ শরীফ যদি আমল করো, একাগ্রতার চিত্তে আল্লাহর মহব্বতে তুমি যদি দুরূদ তোমার আমলে পরিণত করো, মা এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার প্রিয় বান্দী হিসাবে কবুল করে নেবেন। শুধু তাই নয়, তোমার শান শৌকত আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে বৃদ্ধি করে দিবেন। ওগো আল্লাহর ওলি, আমি আমার মার কথাকে প্রাধান্য দিয়েছি। ওগো আল্লাহর ওলি, আমার মার কথা মতো আমি আমল করেছি। আমার মার দোয়া আর দুরূদ শরীফের আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দিয়েছেন। আমার বুঝ হওয়ার পর থেকে কূপ থেকে, ইন্দারা থেকে পানি তুলতে জীবনেও লোটার প্রয়োজন হয় নাই। আমার যখনই পানির প্রয়োজন হয়েছে, আমি তখন ওই কূপে এসেছি, থুতু নিক্ষেপ করেছি, অটোমেটিক আমার আল্লাহ দুরূদ শরীফের বিনিময়ে আমার মার আদেশ পালনার্থে আমার মায়ের ইজ্জতে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার বলি বন্ধু, আমাদের দেশে, আমাদের এলাকায়, কমলগঞ্জ আমার এলাকা না, আমার এলাকায় 8 বছরের মেয়েরা কোন ক্লাসে পড়ে? 8-এ। কথা বলি, কথা বলেন না, কোন ক্লাসে পড়ে? জোরে বলেন, কোন ক্লাসে?
অষ্টম শ্রেণীতে পড়ে। আচ্ছা, অষ্টম শ্রেণীর মেয়েরা, আমি যা না বুঝি, এই যে মুরব্বী উনি বয়স পার হয়ে আমাদের সিলেটি ভাষা আছে না, বয়সে পাকা, যারা বৃদ্ধ হয়েছেন তারা শুধু বয়সে পাকা নয়, তারা আমলে, তারা বিবেকে, তারা তাদের কর্মে পাকা হয়েছেন, ঠিক কিনা? এখন আমি বলি যে আপনারা পাকা হয়েছেন হালাল ভাবে, কিন্তু এখন 6 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, 7 বছরের ছেলে, 10 বছরের ছেলে যা বুঝে বাবা, তা যা পাকনা হয়েছে তা আপনার জীবনেও আপনি পাকনা হবেন না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা যদি বলে, মারে তুমি কাজ করো, তোমার পড়া শেষ, এখন একটু ওযু করো, কিছু তাসবিহ তাহলিল পড়ো, দুরূদ পড়বে, তুমি ইবাদত করবে, আল্লাহ তোমার মর্যাদা বাড়াবে। এবার মেয়ে বলবে, মা তুমি শুধু জ্ঞান করো, তুমি কি বুঝো? আমি তো নেটে মাত্র ঢুকেছি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সরকারও করোনার মাধ্যমে যাদের ঘরে নেট ছিল না তাদের ঘরেও ঢুকিয়ে দিয়েছে, আছে না নাই? বন্ধুরা আমার, এই জন্য আমার সূচনাতে ভাই বলতে চাই, এই মাহফিলে আমরা যারা এসেছি কেউ বলতে পারবেন না যে আমার বাবা নাই, আমার বাবার পরিচয় নাই, আমার মায়ের পরিচয় নাই। সবাই কিন্তু আমরা এক, এই জায়গায় এক, আমাদের মা আছে, বাবা আছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, মা আছে না কিনা? আমাদের বাবার পরিচয় আছে কিনা? বন্ধুরা আমার, আমি ছোট্ট বয়সে, এই বয়স যতটুকু পেয়েছি, চেষ্টা করেছি মা এবং বাবার সন্তুষ্টি অর্জনের জন্য। বন্ধু, যদি কোনো সন্তান মা এবং বাবার সন্তুষ্টি অর্জন করে, ইমাম জাজুলি যেই মেয়েকে পেয়েছেন শুধুমাত্র মার সন্তুষ্টি অর্জন করার কারণে, আমরা যারা সন্তান, বন্ধুরা আমার, মা বাবার যদি সন্তুষ্টি অর্জন করি, খোদার কসম, আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামতের শেষ নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত বর্ধিত। এই জন্য এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিব, মা এবং বাবা যেই কথা নিষেধ করবেন এই কাজটা করা হারাম, ঠিক কিনা বলেন? মা বাবা শরীয়ত সম্পদ, শরীয়ত পরিপন্থী যেই কাজ নিষেধ করবেন, বাবা তুমি এটা করো না, এটা আমাদের জন্য ফরজ, ঠিক কিনা? কথা বলেন, এটা আমাদের জন্য কি ফরজ? কোনো মা, কোনো বাবা চায়নি যে তার ছেলে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, বড় নেতা হোক, আরেকজন মানুষকে কুপাকুপি করুক, আরেকটা মানুষকে জুলুম করুক, আরেকটা মানুষের ঘাড় মোট খাক, আরেকটা মানুষের কি করে লাথি দেও, আরেকটা মানুষকে চেপে ধরুক, দিয়ে হালালে হারামে সম্পদ বানাক। এটা কোনো মা চাবে না? এটা কোনো মা চাবে না। বন্ধুরা আমার, কেন চাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা হালালভাবে ভক্ষণ করো, হালালভাবে তোমরা খাও। আর আমি আল্লাহর ইবাদত, শুকর, বন্দেগী যদি তোমরা করো, অবশ্যই তোমরা হারামকে পরিত্যাগ করো আর হালালকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। হারামকে তোমরা পরিত্যাগ করো আর হালালকে গ্রহণ করো, যদি তোমরা ঈমানদার হও, যদি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। কে বলছেন? কথা বলি না, কে বলছেন? জোরে বলি, কে বলছেন? আল্লাহ আছে না নাই? বন্ধুরা আমার, যেহেতু আল্লাহ পাক বলেছেন হালাল বস্তু, আমরা কি করব? আল্লাহর যত নিয়ামত আছে, এই নিয়ামত থেকে হালাল জিনিস আমরা ভক্ষণ করব। যদি আমরা আল্লাহর ইবাদত করি, যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, বন্ধুরা আমার, তেমনি ভাবে আমা বাবার কথাও শোনা হালাল। কথা শোনা কি হালাল? আল্লাহর ইবাদত কবুল করতে হলে মা বাবার সমস্ত পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই
মা বাবার ইবাদত সংযুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা কথা বলি? বন্ধুরা আমার, এই জন্য প্রত্যেক কাজেই মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। এটা এখন আমরা লাগে না, আমরা তো ইউটিউব দেয়, ফেসবুক দেয়, আমরা যা কিছু সব সার্চ দিয়ে বের করে ফেলি। মার বাবা যেখানে লাগে। বিয়ের বেলায় তো আর অন্যটা, বিয়ের বেলায় মা বাবার কোনো দাম নাই, কারণ আমার ফ্রেন্ড তো এখানেই আছে। কোথায় আছে? ফেসবুকে আছে। মার বাবার দেখার প্রয়োজন কি? ওরা অল মডেল, আমি এখন আধুনিক মডেল, ডিজিটাল, ঠিক কিনা? বিয়ে করে ক্যামেরা করায়, ছবি বানায়, ক্যাসেট বানায়, ফেসবুকে দেয়, আছে না নাই? গানের আসর করে না? আর বিবাহতে মোহর সাব্যস্ত করে 10 লাখ। আমার ছেলে 50 লাখ মোহর দিয়েছে। 1 বছর পরে ওই মেয়ে 1 লাখ পাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা কথা বলেন? রাসূলের সুন্নাত হলো উভয় পরিবারের সম্পৃক্ততায় যত কম পড়া যায়, ছেলে যে সে দিবে, সে নির্ধারণ করবে। মা বাবার উপর দায়িত্ব হলো, বাবা তুমি তো বিয়ে, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করো, বলো তো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কত দিতে পারবে। ইসলামের বিধান হলো তাড়াতাড়ি বিয়ে কাজ সমাধানের, কথাবার্তা ঠিক হওয়ার ইসলামের উত্তম পন্থা হলো উভয় পরিবারের মা বাবার বিয়ের দিন তারিখ ঠিক করার পরেই আগে মোহর আদায় করা। আগে কি? রাসূলের সুন্নাত আদায় করলে এই প্রোডাকশন থেকে একজন ইমাম জাতুলি বের হবে, এই প্রোডাকশন থেকে শাহজালাল বের হবে, এই প্রোডাকশন থেকে আল্লামা ফজলি বের হবে, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের এখানে 50 লাখ 80 লাখ মোহর, 1 কোটি টাকা মোহর। 2 দিন পরে দেখবেন 2টা লাগছে, লাগার পরে একটার মা বাবাকে গালি দেয়। আছে না নাই? আছে না নাই? এই যুবক ভাইরা, আমি বিয়ে করেছি কম মোহর দিয়ে, সুন্নতি তরিকায়। যদি আমার মা বাবার কথা মানে না, বলবো যা তোর যা আছে সব দিয়ে যা, আমাকে আর জেলে যেতে হবে না, আমাকে কি জেলে যেতে হবে না। এই জন্য এদিকে লক্ষ্য করবেন। আমার কথা কিন্তু এই আলোচনা নয়, কথার প্রসঙ্গে কথা এসেছে, যেহেতু মা বাবার কথা এখানে ঢুকে গেছে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রহমতুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তলাবু কাসাবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। দুনিয়ার মানুষ সমস্ত ফরজ ইবাদতের পরেই এই জগতে তোমরা বসবাস করো, এই জন্য তোমাদের জন্য সব ফরজ ইবাদতের পরেই হালালভাবে সম্পদ অর্জন করা আল্লাহর পক্ষ থেকে আরেকটি ফরজ। সুবহানাল্লাহ। ধন বানানো, সম্পদ উপার্জন করা, এটা কি ফরজ? এটা কি ফরজ? বন্ধুরা আমার, গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন, এই জন্য দুঃখের কোনো বিষয় নাই, এটা কোনো মানুষের জন্য ক্ষতি নয়, বরং এই জগতে ইসলামের বিধান হলো যদি আপনি গরিব হয়ে মারা যান তাহলে আপনি গরিব, তাহলে গরিব হয়ে যদি আপনি মারা যান তাহলে আপনি দোষী। আপনি কি? আমি যদি গরিব হয়ে মারা যাই তাহলে আমি আল্লাহর কাছে দোষী, কিন্তু গরিব হয়ে জন্মগ্রহণ করা এটা আমার জন্য দোষ? দোষ নেই। কথা বলেন, বাস্তব কথা বলি। আগেরকার যুগে আমি যখন ছোট ছিলাম, কেরামত পুলিশের নাম শুনেছি, আমাদের এলাকায় আসেন না উনি, ওনার উপরে কারো টাকা পয়সা আসিল নি ভাই? কথা বলেন, কথা বলে, আমি এলাকার ছেলে বলি, ছিল কি তৎকালীন সময়ে? ওনারাই গাড়ি ঘোড়া দৌড়াইতেন। এরপরে বর্তমানে আমাদের কমলগঞ্জে কেরামত সাহেবের পরিবার থেকে অনেক মানুষ কোটি 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 টাকার মালিক, ঠিক কিনা? তারা যে এই সম্পদ উপার্জন করেছে, যদি বৈধভাবে হয় তাহলে এটা তারা ফরজ ইবাদত করেছে। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। সম্পদ হালাল ভাবে উপার্জন করা ফরজ, একটা ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ বলি। এটা কি? ফরজ ইবাদত। আর হারাম ভাবে অর্জন করা কি? হারাম ভাবে প্রশ্ন আসতে পারে, যদি হারাম ভাবে আমরা সম্পদ বানাই। এখন হারামে, আমাদের দেশে তো হারামের বিভিন্ন নমুনা এসেছে। সম্পদ বানাতে হলে আগে আমাকে বড় নেতার চামচা হতে হয়, ঠিক কিনা? কথা বলেন। এরপরে নেতা যা বলবে তাই মানবো। মা কি বলে, বাবা কি বলে, চাচা কি বলে, দাদা কি বলে, ওলা আলিম উলামা কি বলে, সেটা আমরা বলবো না,
বাবা যদি বলে বলবো বাবা তুমি বুঝো না, মা যদি বলে বলবো তুমি আগের যুগের মা, কিছুই বুঝো না। বড় ভাই যদি বলে এই মুখ বন্ধ কর তুই কি বুঝিস, ঠিক কিনা, আছে না নাই? আর মসজিদের ইমাম সাহেব যদি বলে তাহলে বলে লিল্লার মোল্লা তুমি কি বুঝবা, কথা বলেন, লিল্লার মোল্লা তুমি কি বলবা। বড় বড় আলেমদেরকে অনেক নেতা আছে বলে ঘাড় মটকে দিবে, আছে না নাই? বলছে না? আমি বলি যে ভাই আপনি চিনতে বুঝতে ভুল করেছেন, তওবা করুন। উলামায়ে কেরামদের ঘাড় সাধারণ ঘাড় নয়, এটা আল্লাহর তৈরি ইস্পাতের দ্বারা, ঠিক কিনা বলুন? কার গাড়ে হাত দিবা? এখানে হাত দিয়ে দেখো বিদ্যুৎ চমকায়, সুবহানাল্লাহ বলি। উলামায়ে কেরামদের ঘাড়ে আল্লাহর বিদ্যুৎ, সুবহানাল্লাহ। গাড় তো ভাঙ্গা তো দূরের কথা, গাড় দড়লেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাবা। এটা এখানে রড, এটা রডের চেয়ে শক্ত। উলামায়ে কেরাম যতদিন থাকবে এই দেশে ইসলাম থাকবে। যেদিন কোন উলামায়ে কেরাম থাকবে না, সিদ্দিক আকবর কোনদিন থাকবে না, সিদ্দিক ওমর উত্তরসূরি থাকবে না, সেদিন ইসলাম থাকবে না। না, ঠিক কিনা বলুন? কার কার মটকাবেন? বন্ধুরা আমার, আমি এলাকার ছেলে, যিনি বলেছেন গার মটকাবেন, আমি তার জন্য দোয়া করি। বয়স কম, এমপি লিসকন সাহেব, তার বয়স কম, আমি দোয়া করি। ওনার কিন্তু ফেসবুকে আমি ফ্রেন্ড ছিলাম, ফলোয়ার ছিলাম, অনেক ভালোবাসতাম। এই জন্য ওনার জন্য আমরা কোন উলামায়ে কেরাম এখন পর্যন্ত গজব কামনা করে। উলামায়ে কেরাম নীরবে সাহায্য করে। এই জায়গায় এই এলাকার যত মাদ্রাসার, যত হাফিজি মাদ্রাসার ছাত্র আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা আছে, এই এলাকার জন্য বড় বড় 2 লাখ 3 লাখ বক্তার চেয়ে তারাই আপনাদের আপন, সবচেয়ে বেশি আপন, ঠিক কিনা? আমাকে আনলেন এলাকার ছেলে, আলহামদুলিল্লাহ। বাইরে যাই, আমাকে লম্বা লম্বা টাকা দেয়, আরামে বসি, ভালো ভালো হোটেলে গিয়ে খাই, সাধারণ হোটেলে। আমি কিন্তু ব্যবসায়ী, ব্যবসার কাজে যখন যাই তখন খরচ কম করি, যখন ওয়াজে যাই তখন ভালো ভালো হোটেলে যাই। গাড়ির ড্রাইভারকে বলি, ড্রাইভার ভাই উজান পাটির চেয়ে আরও যদি ভালো হোটেল থাকে ওইখানে যাও, ভালো খাবো, কারণ আমাকে চিল্লাইতে হবে। আমি একদিন গেলাম, চলে আসলাম। কিন্তু দেখেন উলামায়ে কেরামের উত্তরসূরি, নবী রসুলগণের উত্তরসূরি ওয়ারেস হচ্ছেন উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামদেরকে বিদ্রুপ ব্যবহার করবেন না। কোন উলামায়ে কেরাম আপনার মতের বিরুদ্ধে হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এই দেশ স্বাধীন দেশ, উলামায়ে কেরাম তার স্বাধীনভাবে তার মনের ব্যক্তি মনের উদ্দেশ্য ব্যক্ত করবে, এখানে স্বাধীনতা হরণ করা যাবে না। কিন্তু বোঝানোর বিষয় আছে, আমি উলামায়ে কেরাম, আমার ভুল হতে পারে। এই এলাকার নেতা, এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আমাকে বুঝাবে, আমার বয়সে বড়, কিন্তু তার পক্ষ ধরে যদি কোনো নেতার চেলা যদি বলে মটকিয়ে দিব, তাহলে বলবো আল্লাহ যেদিন ধরবেন এদিন আর ছাড়বেন না। আল্লাহ যেদিন ধরবেন ছাড়বে না। আমি দেখেছি আমার হায়াতে 2004 অথবা 6 সালে আল্লামা ফুলতলি সাহেব কিবলা বাইতুল মুকাররমের উত্তর গেটে বলেছিলেন, মাননীয় সরকার, তৌহিদিবাদ যে চর্চা হচ্ছে, যারা শুধু তৌহিদকে বিশ্বাস করে আপনার সাথে তারা ঢুকে পড়েছে, আপনি তাদেরকে ক্ষমতার থেকে নামান, না হলে আপনি রাজপথে দাঁড়াতে পারবেন না। সেই সরকার কি এখন রাজপথে দাঁড়াতে পারে না? কথা বলেন, পারে না? বন্ধু, তোমাকেও সাবধান করে দিচ্ছি, তুমি মামুনুল হকের সাথে বিরোধিতা করো, আমার কোনো আপত্তি বিপত্তি নাই, এই জায়গায় আমি একমত, চুপ থাকবো। কিন্তু মামুনুল হকের অবমাননা করার জন্য যদি আমার নবীর সুন্নাত, টুপিকে, দাড়িকে, পাঞ্জাবিকে যদি তুমি অপমান করো, তাহলে আমি বিরোধিতা করবই, করব, ঠিক কিনা বলেন? কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে গেছো। মামুনুল হক হেফাজতের থাকতে পারেন, টুপি কি শুধু হেফাজতের? কথা বলেন, কথা বলেন না বন্ধুরা আমার। তিনি মামুনুল হক হেফাজতে ইসলাম থাকতে পারে, জামাতে ইসলাম থাকতে পারে, বিভিন্ন দলের, আমার কোনো আপত্তি নাই। কিন্তু উলামায়ে কেরামদের ছবিকে কুকুরের মতো বানানো,
কুকুরের মাথায় টুপি দেয়া, এর ফল কিন্তু ভয়াবহ হবে, ঠিক কিনা? মামুনুল হক যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব। মামুনুল হকের ক্ষমতা নাই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার। হেফাজতের ক্ষমতা নাই নির্বাচিত সরকারকে ক্ষমতার থেকে নামানোর। এটা যদি তারা করে, তাদের বিরোধিতা করব। কিন্তু যেটা জায়েজ, যেটা বৈধ অবৈধ, সেই বিষয়ে যদি মুখ খুলে আর মামুনুল হকের যদি গার মটকানো করা হয়, তাহলে এই শাহজালালের উত্তরসূরি, ফুলতলি সাহেব কিবলার উত্তরসূরি, এই উলামায়ে কেরামদের বিরোধিতা হবে। এটা বুঝের বেশ কমে তিনি করেছেন। বয়স কম তো ওনার, এমপি লিসকন সাহেব বয়স কম। আমি অনুরোধ করব ভাই, আপনি মামুনুল হক সাহেবের দিনে রাতে বিরোধিতা করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু টুপি ধারী অবমাননা করবেন না। আপনার রাজনৈতিকভাবে হেফাজতের সাথে যা মন চায় তাই করেন, কিন্তু টুপি দাড়ি মৌলবাদী গোষ্ঠী বলে গালি দিয়েন না। কাকে গালি দিবেন? উলামায়ে কেরাম কি মৌলবাদী? মৌলবাদ কারা? মৌলবাদ যারা উশৃঙ্খলা তৈরি করে, স্বাধীন রাষ্ট্রকে রাজতন্ত্রে পরিণত করে। মৌলবাদী রাষ্ট্র হচ্ছে সৌদি, মৌলবাদী রাষ্ট্র হচ্ছে দুবাই, মৌলবাদী রাষ্ট্র হচ্ছে কাতার। এগুলা ঠিক কিনা বলেন? আমার রাষ্ট্র পৃথিবীর বুকে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম, ঠিক কিনা? দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে আছে। সেখানে যদি ইসলামের বিরুদ্ধে কিছু করা হয়, আমি আপনাদের কাছে বলি এলাকার ছেলে হিসাবে, আমাদের এলাকায় হয়তো কোনো আল্লাহর ওলি আছে যে আল্লাহকে ভয় করে দিনের বেলা মানুষের সামনে নিজের পরিচয় গোপন করে রাত্রে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য রুকু সেজদা আদায় করে, গভীর রাতে সেজদায় পড়ে চোখের পানি ছাড়ে। তার বিনিময়ে এই সমস্ত আল্লাহর ওলিরা কমলগঞ্জ নয়, এই সারা বাংলাদেশে তার থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত লক্ষ লক্ষ আল্লাহর ওলি আছে। খবরদার দুস্থ, তোমরা তোমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করো, আমার বিরোধিতা নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়ে তোমরা টিপুর বিরোধিতা করো না। যদি কোনো ওলি আল্লাহর চোখের পানি তোমার বিরুদ্ধে যায়, তুমি কিন্তু আর বাঁচতে পারবে কথা বলেন না। এই জন্য বন্ধুরা আমার, আবেগে অনেক কথা বলে ফেললাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমার দাদা, আমার বাবা, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ নৌকাতে ভোট দেই। 14 গোষ্ঠী, আমাদের গোষ্ঠী সারা, আমার জন্মের আগ থেকে শুনে এসেছি তারা নৌকা। আমরা নৌকা করি, নৌকায় ভোট দেই। তাই নৌকা মার্কা নিয়ে যদি কেউ আমাকে মদ তুলে দেয়, আমি কি খাবো? কথা বলেন মুসলমান, খাবেন? আমরা তাকে বুঝাবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সাধারণ মানুষ ছিলেন না। এই দেশে যত নেতা এসেছেন, আমি যতটুকু ইতিহাস কাটাকাটি করি, আমি যতটুকু তথ্য প্রযুক্তির যুগে আমার জ্ঞানে, বঙ্গবন্ধু আব্দুল হামিদ খান বাসানির পরেই একজন নেতা যার মন ছিল মহৎ, যার মন ছিল কি মহৎ, তিনি সহজেই আমার রাসূলের আদর্শ গ্রহণ করেছেন। দেশ স্বাধীনের পরে রাজাকার বাহিনীকে নিঃশর্তে তিনি ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? বঙ্গবন্ধুর আদর্শ নয় উলামায়ে কেরামদের গাল মটকানো, বরং বঙ্গবন্ধুর আদর্শ দেশ স্বাধীনের পরে ফুলতলি পীর সাহেবকে, সরসিনার পীর সাহেবকে আনে তার রাষ্ট্রীয় ভবনে, তার সিংহাসনে উলামায়ে কেরামদেরকে বসিয়ে মিলাদ পড়িয়েছেন, দোয়ার আয়োজন করেছেন, ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, এই দেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলুন? আব্দুল হামিদ খান বাসানির উত্তরসূরি আব্দুল হামিদ খান বাসানি যেমনি ভাবে একজন আল্লাহর ওলি, তেমনি ভাবে রাজপথে একজন নেতা, তার উত্তরসূরি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর কবরে আযাব হলে উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। বঙ্গবন্ধুর কবরে আযাব হোক, কোন উলামায়ে কেরাম চায় না। একটা ইতিহাস, একটা বাক্য দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না
এই দেশের কোনো আলেম জীবনে বঙ্গবন্ধুর বিরোধিতা করেছে? বঙ্গবন্ধু জীবদ্দশায় বিরোধিতা করে নাই, এখন পর্যন্ত করবে না। কারণ বঙ্গবন্ধুর স্থান উলামায়ে কেরামদের এখানে। এখানে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা ক্ষমতায় যদি যাইতে পারি নাই, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন, তিনি সর্বপ্রথমেই বলতেন আলহামদুলিল্লাহ, আর কথার শেষে বলতেন কি না, কথার শুরুতেই বলতেন আলহামদুলিল্লাহ, শেষ ইনশাল্লাহ, আর শেষ করতেন আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতেন, ভূমিকাতে আলহামদুলিল্লাহ বলতেন, আর শেষে বলতেন ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখতেন। কার উপর? আল্লাহর উপর। বলেন না কার উপর? আল্লাহর উপর। এই জন্য বঙ্গবন্ধুকে কিছু রাম বাম নাস্তিক বাস্তিক তারা চায় না বঙ্গবন্ধুর স্লোগান উলামায়ে কেরামদের মুখ দিয়ে হোক। তারা চায় উলামায়ে কেরামরা তাদেরকে মৌলবাদী ট্যাগ লাগিয়ে এই দেশ থেকে বিতাড়িত করা হোক। তারা চায় বঙ্গবন্ধুর কবরে আযাব হোক। ঠিক কিনা কথা বলি? একটা যদি চিন্তা করে দেখেন, আমার এলাকা ওয়াজ সারা জীবন করব, উচিত কথা বলি। আজকে কিছু সংখ্যক আহলে সুন্নাত ওয়াল জামাতের নামদারীরা তারা বলে মামুনুল হক হেফাজত ওয়াহাবি, তাকে জেলে ফাঁসি দেও, তার ক্ষতি হোক, সে খারাপ, অতীতেও খারাপ করেছে। আমি বলবো ভাই, মামুনুল হকের টুপি তুমিও তো পড়ো, ঠিক কিনা? তোমার কল্লি থাক নাই, 5 কল্লি 6 কল্লি লম্বা টুপি, গোল টুপি, 2 তালা 3 তালা সব বাদ দেন, সব টুপি তো সুন্নত, ঠিক কিনা? কথা বলেন। চরমনাই পীরের এক টুপি, সরসিনার পীরের আরেক টুপি, এই পীরের আরেক টুপি, সেই পীরের আরেক টুপি, গোল পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি, সেরা পাঞ্জাবি, এমব্রয়ডারি পাঞ্জাবি, সিলাই ছাড়া পাঞ্জাবি, এগুলার দিন নেই ভাই। এগুলা দিয়ে আর উলামায়ে কেরাম গাটাগাটি করে না। বাংলার সমস্ত উলামায়ে কেরাম এক হয়েছে, কিন্তু দুঃখ লাগে আমার দেখা এই মিডিয়ার বাইরে আছেন, তাদেরকে নিয়ে আমি চিত্রিত এক জায়গায় বসেছিলাম। আমার ইউটিউব চ্যানেল যারা আসছেন দিনের খেদমত প্রচার করার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মনে করতে পারেন যে হুজুর আমাদেরকে মানুষ গালি দেয়, বক্তা গালি দেয়। আপনারা ভালো জিনিস প্রচার করেন, অবশ্যই তার যাজা পাবেন। কে গালি দিল, কে খারাপ করলো, সেদিকে লক্ষ্য করবেন না। বন্ধুরা আমার, বসলাম, আমি ছিলাম প্রধান বক্তা, একজন প্রধান অতিথি ছিলেন, ওনার সাথে আমি হাত মিলাইতে চাইলাম। তিনি বললেন যে হুজুর করুণা তো হাত মিলাবেন না। আরো যেন কি দেয়, এটা কি দেয় যে জীবাণু নষ্ট করার জন্য, আমি তো সাবান দিয়ে দিই, আর একটা কি বলে ডাক্তারি, হ্যাঁ রেক্সিসল দিয়ে তিনি হাত ধুইলেন, তারপরে হাত মিলালেন না। কিন্তু তার ওয়াজ আমি নেটে দেখেছি, তিনি বলেছেন কিসের করুণা সরুণা, আমি খাজা বাবার মুরিদ, করুণা সরুণা খাজা বাবার মুরিদের ধরবে না। আসেনি একজন মানুষ, আসেনি বলেন? তিনি বলেছিলেন করুণা, কিসের করুণা সরুণা, এটা আমাদের জন্য না, আমরা খাজা বাবার মুরিদ। জহির ইসলাম ফরিদি নাম বলছি, খাজা বাবার মুরিদ, আমাদেরকে করুণায় সরুণায় ধরবে না। এখন নিজেই হাত মিলায় না, তারে করুণায় ধরবে, করুণার ভয়ে। আছে না নাই? আবার ওই মানুষটা আমার দুঃখ লাগে, একজন মুফতি মানুষ, মুখে দাড়ি, মাথায় টুপি, তিনি বলেন মামুনুল হক কাফের। আবার তিনি গান বেরিয়েছে, বন্ধু আগের, তুমি কি আগের মতো আছো, গান বলে, মামুনুল হককে বিরোধিতা করে। আমি বলবো ভাই, আমি আল মামুন, মামুন রশিদ আল মামুন, কমলগঞ্জের ছেলে বলি, কে হেফাজত, কে জামাত, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে ফুলতলির মুরিদ, শর্ষিনার মুরিদ, কে তরিকায়ে রেজা খান, কে সৈয়দ আহমদ বেরলভী, এটা আমি জানি না ভাই। এই দিকে আমি আগে লক্ষ্য করব না। দিনের যখন ওই আজান হয় সব মুসলমান কিন্তু আমরা নামাজে যাই, ঠিক কিনা? আজান এক, নামাজ এক, কোরআন এক, ঈমান এক, কালেমা এক, আল্লাহ এক। তাহলে আমার ভাইকে আমি কেন কাফের বলবো? সে যদি ভুল করে তাহলে আমি বুঝাবো, সে যদি ভুল করে আমি তাকে বুঝাবো। তুমি আজকে তোমার, আমি বলবো যদি আমার ভাই মুফতি জহির ইসলাম ফরিদি, তোমার এই কথায় মুসলমান তোমাকে নিয়ে আজকে উপহাস করছে। তুমি বলেছো তোমার মুখ দিয়ে কিসের করুণা সরুণা, আমার খাজা বাবার মুরিদ, তাদের জন্য কোনো করুণা নাই। খাজা বাবা
মাজার থেকে, রওজা থেকে, খাজা বাবা রওজা থেকে সবাইকে সেভ করবে। তাহলে তোমার দলের অনেক মানুষ করোনায় মরল, তোমার কথায় তোমার পীর কি তুমি মানুষের কাছে হাসির পাত্র বানিয়েছে, ঠিক কিনা বলুন? ঠিক কিনা? তার কথায় তার পীরের বদনাম হয়েছে। পীর নিয়ে ঠেলাঠেলি, দল নিয়ে ঠেলাঠেলি বাদ দেন। আগে আপনার দিন টিকান, আগে আমার ইমান টিকাই। মামুনুল হক আমার ভাই, মুসলমান, তিনি তো মুসলমান, ঠিক কিনা? মামুনুল হক হেফাজত থাকতে পারেন, তিনি সামান্য মুসলমান মানতে পারি না। বুখারী শরীফ যেই মানুষটার বাবা তাফসীর করেছেন, লিখেছেন, বাংলা অনুবাদ করেছেন, সেই মানুষের সন্তান মামুনুল হক, সেই আল্লাহর ওলি মামুনুল হককে গালি দাও, এটা কিন্তু কোরআন হাদিসের উপরে পড়ে ভাই। আল্লাহ তোমাদেরকে বুঝ দিবেন। কমলগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে হেফাজতের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, ভাস্কর্যের পক্ষে। আমরা বলি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করেন, কিন্তু উলামায়ে কেরাম এটা হারাম বলবে। উলামায়ে কেরাম কি বলবে? কিন্তু হারামকে যদি হালাল বলা হয় তাহলে আমাদের বিরোধিতা আছে। আপনি করেন, সমস্যা নাই। আমি আমার অবস্থান থেকে বলছি, ভাস্কর্য আপনি বানান, দেশের সম্পদ নষ্ট করেন, ইচ্ছা মতো ভাস্কর্য বানান, কিন্তু ভাস্কর্য স্লোগান দিয়ে ফায়দা নিচ্ছে নাস্তিক, ফায়দা নিচ্ছে ইসকন, ফায়দা নিচ্ছে সংখ্যালঘু মানুষ, ঠিক কিনা বলুন? মুসলমান এটা ভালো চোখে দেখবে না। বন্ধুরা আমার, পরিশেষে বলতে চাই, এই ফিতনার যুগে আমরা কেমনে বাঁচব, কমলগঞ্জের মুসলমান কেমনে বাঁচব? আলহামদুলিল্লাহ, যারা মামুনুল হকের শাস্তির জন্য মামলা করেছে, জুতার মিছিল দিয়েছে, তারা দেখেন হিন্দু, অধিকাংশ হিন্দু না। আমার মুসলমান ভাইকে হিন্দু বলে ফাঁসি চাই। আমার মুসলমান ভাইয়ের ছবির মধ্যে হিন্দুরা প্রসাব করায়, আর তুমি আলেম বলো তার বিরোধিতা করবা। তুমি কিসের আলেম? তুমি হিন্দুর চেয়ে বাদ, ঠিক কিনা বলুন? হিন্দুর সামর্থ্য খারাপ। আমাদের দেশে শান্তিপ্রিয় হিন্দু আছে, যেমন মণিপুরী সম্প্রদায় আছে না, বিভিন্ন সনাতন ধর্মী মানুষ আছে, তারাও কিন্তু শাহজালালের মাজারে যায় না ভাই। কিন্তু উগ্র কোনো হিন্দুকে আপনি শাহজালালের মাজারে নিতে পারবেন? তারাও শান্তি চায়, তারাও কি শান্তি চায়। আমরা শান্তিতে থাকতে চাই ভাই। মারামারি দোলাদলি বাদ দেন, নেতার অনুসারী হবেন। নেতা দেখেন আগে প্রসাব করে পানি লয় কিনা, নেতার অনুসারী হবেন। খুঁজে দেখেন এই নেতা হওয়ার আগে তার মাকে পিটাইছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা আমার এলাকা, ওপেন ভাবে কথা বলছি, কেউ ধরবে না। কিন্তু বাইরে অনেক জায়গায় গেছি, আমার মিডিয়ার বাইরে বলে, হুজুর আপনি একটু আস্তে কথা বলবেন, শালীনতার ভিতরে কথা বলেন, আনাইলে আপনাকে ধরবে, অমুক হুজুরকে মারছে, অমুক হুজুরকে মারছে। তারা কিন্তু আমাকে এই পরামর্শ দিয়ে, ইউটিউব চ্যানেল, অনেক চ্যানেল আমার ওয়াজে যায়, তারা ভাই আমাদেরকে সহযোগিতা করেন, তারা এই দিকে আমাকে হেল্প করে। কিন্তু এটা আমার এলাকা, কেউ আমাকে মারবে না। আপনারা রাস্তায় পিটাবেন, কেউ মারবে না। এই জন্য আমরা কেমনে ইমান বাঁচাই, এই অবস্থায় কেমনে চলি, ভাস্কর্য হোক নাই হোক, উলামায়ে কেরাম এটা ফতোয়া দিয়েছেন হারাম, কোরআন হাদিস অনুযায়ী হারাম। হারামকে হারাম আমাকে বলতেই হবে। বন্ধুরা আমার, হারামকে যদি আপনি হারাম না বলেন তাহলে আপনার কেমন অবস্থা হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর পূর্বে সুন্দর করে বর্ণছেন, আতাইতু লাইলাতু উসরিয়া আলা কওমিন বুতুনিহিম কালবুয়ুতি ফিহা হায়াতু তুরা মিন জারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিব্রাইল। আল্লাহ নবী বর্ণনা করেন, মেরাজ রজনীতি আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন উর্দু আকাশে গমন করলাম, আমি দেখতে পেলাম আমার সামনে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে, যাদের পেট বড় বড় গড়ের ন্যায়। আমি বাহির থেকে দেখলাম
তাদের পেটের ভিতরে বড় বড় সাপ ঘোরাঘুরি করে। এই অবস্থা দেখে আমি জিবরিলকে প্রশ্ন করলাম, ইয়া জিবরাইল তারা কারাম? আল্লাহ নবীর উত্তরে জিবরিল আমিন উত্তর দিলেন, ফাকালা আকালাতু রিবা, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে জীবদ্দশায় আপনার উম্মতের মধ্যে যেই মানুষগুলা হারাম খেয়েছে, সুদ খেয়েছে, যারা হারামকে হালাল বৈধ মনে করে বক্ষণ করেছে, আজকে কিয়ামতের ময়দানে তাদের এই অবস্থা। নাউজুবিল্লাহ বল। বন্ধুরা আমার, অন্য বর্ণনায় এসেছে কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা জুলুম করে সম্পদ অর্জন করেছে, মানুষের হক নষ্ট করেছে, যারা সুদ খেয়েছে, ঘুষের নামে যারা হাতিয়া নিয়েছে, যারা সুদের নামে ইন্টারেস্ট খেয়েছে, যারা জুলুম নির্যাতন করে চাঁদা কালেকশন করেছে, জনগণের হক যারা মেরেছে, রাস্তার টেন্ডার হয়েছে 10 লাখ, 2 লাখ খরচ করে নেতাকে 1 লাখ দিয়ে বাকি মেরে খেয়েছে, ওই সমস্ত মানুষের এই অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলি। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের নেতারা এরকম আছে না? বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই হারাম এমন এক বিশাল, মুসলমানদের জন্য হারাম এমন এক কঠিন বিষয় বন্ধু। আল্লাহর হাবিব সুন্দর করে বর্ণনা করেন, মানিস্তারা সাউবাম বিআশারাতি দরাহিম ওয়া ফিহা দিরহামু হারামিল লাম ইউকবালিল্লাহু লাহু সালাতাম মাদাম আলাই। আল্লাহ নবী বর্ণনা করেন, কোন মানুষ যদি জীবদ্দশায় তার নামাজ পড়ার জন্য যদি একটি জামা কিনে, আর ওই জামা যদি 10 দিরহাম হয়, অর্থাৎ 10 দিরহাম মানে 10 টাকা। 10 দিরহাম মানে কি? কথা বলি, বুঝার জন্য বলি। 10 দিরহাম মানে কি? 10 টাকা। আল্লাহ নবী বর্ণনা করেছেন, 10 দিরহাম দিয়ে কোনো মানুষ যদি নামাজের জন্য একটি জামা কিনে, আর ওই 10 দিরহামের ভিতরে যদি বন্ধু 1 টাকা সুদের ঘুষের, 1 টাকা যদি হারামের থাকে, তাহলে আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওই জামা পরে মুসলমান যতদিন নামাজ পড়বে, আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওই মানুষটার নামাজ আল্লাহর দরবারে জীবনে কবুল হবে না, জীবনেই কবুল হবে না। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বর্ণনা করেন, একজন মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ পড়ে, হজ আদায় করে, যাকাত দেয়, ফিতরা দেয়, সদকা দেয়, দ্বীনের কল্যাণে মাদ্রাসা করে, মসজিদ করে, সে রাস্তাঘাট তৈরি করে দেয়, কিন্তু ঘুষের নামে যদি লুকাইয়া, এখন আমাদের দেশে হাদিয়া হয় না, এইভাবে টেবিলের নিচে দিয়ে হয় না, যদি হাদিয়া, ঘুষের নতুন নাম, ডিজিটাল নাম হাদিয়া, তার সম্পদ অর্জনে যদি সামান্য পরিমাণ ঘুষের থাকে, সামান্য পরিমাণ 1 টাকা পরিমাণ যদি সুদের থাকে, 1 টাকা পরিমাণ যদি জুলুম নির্যাতন করে মানুষের হক নষ্ট করে যদি অর্জন করে, 1 টাকা যদি ঘুষের থাকে, 1 টাকা যদি চুরি ডাকাতির থাকে, তাহলে তার সমস্ত জিন্দেগি বাদ। বুঝেছেন কথা? যেমন নবী বলেছেন, 10 দিরহাম দিয়ে একটা পাঞ্জাবি কিনলে, ওই পাঞ্জাবির ভিতরে যদি 1 দিরহাম হারাম থাকে, তাহলে নামাজ হবে না। এই হাদিসের ব্যাখ্যা হলো, একটা মানুষের সম্পদ উপার্জন করা ফরজ, আর এই ফরজ কাজ করতে গিয়ে যদি কোনো মানুষ যদি ঘুষ, সুদ, জুলুম, অত্যাচার, ব্যভিচার যদি করে, সামান্য যদি শরীক থাকি, তাহলে তার সারা সম্পদ বরবাদ। সারা সম্পদ কি? এটা ফরজ ইবাদত করেছে, তার জন্য কি হলো? কবিরা গুনাহ হলো। তার সম্পদ বানানো ফরজ। ফরজ কাজ তো ভালো কাজ। ফরজ কাজ করলে কি হবে? নেকি হবে না গুনাহ হবে? বলি না, নেকি হবে না গুনাহ হবে? সম্পদ বানালে নেকি হয়। ধনী হলে নেকি হবে, যত ধনী হবেন তত নেককার হবেন, কিন্তু সেটা থাকতে কি হবে? বৈধ। সেটা থাকতে হবে কি? বৈধ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সুন্দর করে বর্ণনা করেন, লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নার আওলা বিহি। কোনো মানুষ যদি বন্ধু
কোনো মানুষ যদি হারামকে তার শরীরের মাংস বৃদ্ধি করে, মাংস তৈরি করে, আল্লাহর হাবিব বর্ণনা করেন ওই মানুষটা জীবনেও আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না, বরং ওই মানুষটাই দুজকের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। নাউজুবিল্লাহ বলি। একজন মানুষ যদি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আর তার শরীর যদি মোটা হয়, সুদখোরের সবচেয়ে বেশি পরিচয় পাবেন, দেখবেন তার পেটটা বিশাল মোটা। আছে না নাই? হ্যাঁ, কথা বলি, মারবে নাকি ভাই? আছে আছে। সুদখোর মারবে নি, মারলে মারো, সমস্যা নাই। বন্ধুরা আমার, সুদখোর মানুষের দেখবেন লম্বা লম্বা কথা। আছে না নাই? বিচারি ঘুষ যারা খায় তারা সবচেয়ে বেশি তাদের মুখে থাকে একটাই কথা, আল্লাহর দোয়াই। আছে না নাই? আছে না নাই? একটি বাস্তব কথা বলি, আমি যেখানে ব্যবসা করি ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। ওইদিকে এক গ্রামের নাম বলছি না, একদিন ওয়াজে বলে ফেলেছি। আমার মা নিষেধ করেছে না, নাম নিষেধ করেছে, নাম বলতাম না। এই জন্য মায়ের কথা শোনা ফরজ না? এই জন্য মায়ের কথা রক্ষার জন্য আমি সেই নাম উল্লেখ করব না। একটা দুর্ঘটনা ঘটে গেছে, বিচার হবে। কি হবে? কথা বলি না, বিচার। বিচারি সাহেব, বাস্তব কথা। একজন লোক বলল, ভাই ওনার সাথে তো আমার পরিচয় নাই, আপনার লাইব্রেরিতে বসে চা খায়, পান খায়, আপনি তাকে মোহব্বত করেন, একটু মেহেরবানি করে বলুন যে আমার বিচারে আসার জন্য। আমি ফোন দিলাম, দেওয়ার পর বললো ভাতিজা। আমাকে কিন্তু ভাতিজা ডাকছে, তাহলে আমার কি হয়? চাচা, বাপের ভাই চাচা, ঠিক কিনা? বলে ভাতিজা ওকে পাঠাও। তোর নাম্বার দিলাম, বলে ফোন করে যোগাযোগ করো। যোগাযোগ করার পরে ও আবার আসছে, বলে হুজুর আমি তো যোগাযোগ করছিলাম, উনি আমার কাছে ভিজিট চায় 1000 টাকা। 1000? কথা বলি না, জবান বন্ধ নি ভাই, না সবাই আমরা বিছাড়ি মনে হয়, খাইনি সবাই খাইতো মনে হয়। জবান বন্ধ কেন মুসলমান? সবাই ভিজিট দেননি বিচারীদেরকে? আল্লাহর করে বলেন দেন কিনা? চলে মরে, এর জন্য কথা বলেন। এটা চলে, চলে না? মাশাআল্লাহ চলে। এটার বিরুদ্ধে আমি ওয়াজ করি সবসময়। বিচারি সাহেব বললেন ভাতিজা তাকে পাঠাও। সে আমার কাছে আসলো যে ভাই উনি আমাকে ফোন করেছেন ভিজিট দেওয়ার জন্য। আমি বললাম কি করবা? 2 দিন বাকি, নতুন বিচারি পাইবা কিনা সন্দেহ আছে, যাও, আর তো তোমার বিরুদ্ধে কথা বলবে। তুমি যদি বলেছো, দাওয়াত দিয়েছো, তার ভিজিট দাও, আর আমিও যতদিন বাঁচবো সেই কথা মানুষের দ্বারে বলবো, ঠিক কিনা বলে? কারণ দুনিয়ায় থাকতে যদি আমার আওয়াজ শুনে আল্লাহর দরবারে তওবা করে আমাকে ভাতিজাটাকে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমি যদি সেই কথা বলি না, আর সে যদি তওবা না করে, কিয়ামতের দিন আমাকে বলা, আল্লাহ বলবেন তোকে সে ভাতিজা ডাকতো, তুই কি বলেছিস? ঠিক কিনা? তিনি বিচার প্রার্থী লোকটা গরিব মানুষ গেছে, গিয়ে বলছে যে চাচা 1000 টাকা দিছি, আপনি বিচারে আসবেন। তিনি টাকাটা এইখানে ঢোকালেন। আচ্ছা আমাদের গ্রামের পাশে এই জায়গার নামটা কি বলে? না 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 না, এই জায়গার নামটা কি? ফাড়। আচ্ছা আমি বলি টুমর। আচ্ছা আপনারা বলেন ফাড়। ফাড়ে এখানে ঢুকালো 1000 টাকার বান্ডিল। বললো ভাতিজা, আমার ভাতিজাকে গিয়ে বলিও আগে ছিল আমার ভিজিট 1000 টাকা, আমাকে আরো 1000 টাকা দিলে আমি যাব। নাউজুবিল্লাহ বলি। বন্ধুরা আমার, বিচার যদি এই বাংলাদেশে মিলে না, একজন মুসলমানের বিচার কে করবেন আমি আপনাদের কাছে জানতে চাই। কে করবেন? আল্লাহর নামটা বলতেও মানুষের কষ্ট হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবার কি কোনো ক্ষতি হবে না? করুণা দৌড় দিবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলবেন। কোন মজলুম যদি বাংলাদেশে বিচার না পায়, কার দরবারে বিচার পাবে বলেন? আল্লাহ। তাহলে আমরা বিচারীকে তার ভিজিট দেওয়া বন্ধ করব, ঠিক কিনা বলেন? যে ভিজিট খায় সে কোনোদিন সঠিক বিচার করবে না। করবে? এদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, আনাইলে আমার নামাজ হবে না, আমার রোজা হবে না, আল্লাহকে ডাকা হবে না। আমরা মনে সবাই ভিজিট দেই, এই জন্য আল্লাহর নামটা উচ্চ আওয়াজে বলি না।
সবাই ভিজিট দেই তো দেই না। তো জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাকবার আমার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শুধু এখানেই শেষ নয়, আমরা ডাক্তারের কাছে যাই না? কথা বলি না? যাই। ডাক্তারের কাছে যাই। ডাক্তাররা বর্তমান সমাজে সবচেয়ে বেশি সুদ ঘুষ খায়। কথা বলেন, সবচেয়ে বেশি তারা ঘুষ খায়, ভিজিট খায়। কেমনে জানেন? আপনি যখন ডাক্তার সাহেবের কাছে গেলেন, তখন সে স্লিপে লিখে যে কোম্পানি পুশিং দিয়ে সেই কোম্পানির ঔষধ লেখে, যে পুশিং দেয় না তার কোম্পানির ঔষধ স্লিপে ঢুকে না। ঠিক কিনা বলুন? ঠিক। টেস্ট করলেও আর একটা পায়। কি করব? সবাই দিয়ে আমরা দিতে হবে। এই জন্য একটু চিন্তা করবেন যে ঔষধ লিখে দেওয়ার পরে ফার্মেসিতে যাবেন নিজেকে বাঁচানোর জন্য, গিয়ে দেখবেন কোন ঔষধ লিখেছে, ঔষধের ভালো কোম্পানি কোনটা ওইটা দাও, তাহলে আপনি এখান থেকে বাঁচবেন। বুঝে আসছে কথা? ঠিক। ডাক্তার সাহেবের ঘরে বড় বড় ফ্রিজ, কার, বড় বড় উপহার কোম্পানি দেয়। ডাক্তার যদি খোঁজখবর নেয় না, প্রেসক্রিপশনে যদি ঔষধ লিখে না, ডাক্তারের বউকে কোম্পানির প্রতিনিধি ফোন করে বলে, ম্যাডাম স্যার তো আমাদের ঔষধ লেখে না, আমরা আপনাকে ফ্রিজ দিয়েছি, আমরা আপনাকে ওভেন দিয়েছি, আপনাকে আরো যা লাগে প্রয়োজনে সোনার স্বর্ণর চেইন দিব, কিন্তু ম্যাডাম স্যারকে বলেন আমার বাই ফার্মার ঔষধটা লিখতে। ঠিক কিনা? আছে না নাই? এই জন্য তো রুগীর মরে বিপদে আছে, ঔষধেও কাজ হয় না। আছে না নাই? রোগে একটা ঔষধ লেগে 17টা। এটা ইন্টারেস্ট আর ভিজিট আর উপহার নামে সুদ ঘুষ, এগুলো আমরা বন্ধ করতে হবে। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। সম্মানিত সুধী, আমাদের সমাজটা ওপেন হয়ে গেছে। ওপেন সুদ। কোন সুদখোর মানুষকে যদি বলেন ভাই আপনি সুদ খান কেন, সে বলবে হ্যাঁ আমি সুদ খাই, কে বলছে? তুমি এত বড় অপরাধ করেছ, আমাকে সুদ করে বলো। আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। আছে না নাই? আছে না নাই? বলে আমি সুদ খাই না ভাই, চক্রবর্তী সুদে আমি নাই, আমি ইন্টারেস্টে। কোথায়? কথা বলি না? সব জায়গায় ইন্টারেস্ট বন্ধ করতে হবে। এখন ফোনেও ইন্টারেস্ট চলে। আছে না নাই? ফোনে যুবক ভাই সারা রাত ইন্টারেস্টে আছেন, ফোনে কথা বলতে আছেন। আমার যুবতী বোনরা ফোনে কথা বলেন, ইন্টারেস্ট। শয়তান কিন্তু ইন্টারেস্ট বাড়ায়, অবৈধ কাজ, এই জন্য ইন্টারেস্ট লাগে। আমি বলবো এটা ছাড়েন। বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজ সব কিছু মহিলা কেন্দ্রিক। ডাক্তার ঔষধ লেখে, কোম্পানির প্রতিনিধি ডাক্তারের বউকে আগে বস করে। স্যার মানুষের নেতা, সমাজের নেতা, বিচার করে তার বউ যা বলে বউকে যাও পর দেওয়া হয়, তাই মানে ঠিক কিনা? কথা বলি। আছে না নাই? এমপিকে ধরতে হলে আগে এমপির বউকে ধরতে হবে। আছে না নাই? কথা বলি না? আছে। চেয়ারম্যানকে ধরতে হলে আগে চেয়ারম্যানের বউকে গিয়ে বলতে হবে ভাবি আপনি আমার সব। সময় আছে নাকি? 15 মিনিট। 15 মিনিট সময় আছে, গুরুত্বপূর্ণ আমার ঘরমুখী ওয়াজ করবো। আপনারা বেদার হবেন না ছেড়ে দেব? সব ভাই হয়ে গেছে। এমপি সাহেবকে মিলে না, কিন্তু এমপি সাহেবের প্রতিনিধি তার বউ ঘরে আছে। আছে না নাই? দারোগা মিলে না, দারোগার বউ বাসায় আছে। ওসি মিলে না, তার বউ বাসায় আছে। বউকে একটা শাড়ি দেন, দেখবেন দারোগা আপনার কথা শুনবে। ওসি আপনার জন্য পাগল হয়ে যাবে, আমার বউ কি খুশি করেছে। আছে না নাই? কথা বলেন। প্লিজ, মুরিদের বউকে আগে খুশি করে। আছে না নাই? কথা বলি। আছে না নাই? আমাদের সমাজে এমন কিছু বান্ডা পীর আছে যারা মানুষের বাড়ি বাড়ি যায়, মুরিদ মাঠে কাজ করে, আর সে পিরাগি করে তার বউর কাছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু বন্ধুরা আমার, মহিলাদের মাধ্যমে
মহিলাদেরকে খুশি করে পর মহিলাকে খুশি করা হারাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, সালাসাতুল্লাহ ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। এক নম্বর হলো আদ-দায়ুস, দুই নম্বর হলো আর রিজালাতু মিনান নিসাই ওয়া মুদমিন, তিন নম্বর হলো ওয়া মুদমিনুল খাম। বন্ধুরা আমার, এক নম্বর হলো দায়ুস। কোন মানুষ দায়ুস? যে মানুষ ঘরের মানুষ উপযুক্ত পুরুষ মানুষ, তার ঘরের মা, তার ঘরের বোন, তার ঘরের স্ত্রী, তার ঘরের মেয়ে, তাদেরকে পর্দার ভিতরে রাখলো না, বরং সামাজিক দোয়াই দিয়ে তার ঘরের মহিলাদেরকে পর পুরুষের সামনে ওপেন করলো, ওই মানুষটাকে আল্লাহ নবী বলেছেন দায়ুস। ওই দায়ুস ব্যক্তি কোনো দিন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? আছে। আমি আমার নেতাকে খুশি করতে হলে আমার বউ নিয়ে যাই, আছে নীলা সমাজে? আছে। আছে না? বন্ধুরা আমার, এটা করা যাবে না। বরং আমাদের সমাজে আরো কিছু বিষয় আছে, আমাদের এলাকায় আপনাদের এলাকায় আশা, ব্রাক, এশা, বেশা, বুরু, সুরু, ইএমএস, টিএমএস কিছু সংস্থা আছে না? কম আছে। আসেনি? আছে। আছে। ভাই সাহেব বিদেশ থাকে আর ঋণ দেয় কারে? বাপিকে। আসেনি? কথা বলি না? আছে। কথা বলি না? আছে। আছে। কিন্তু বন্ধুরা আমার, এটা হচ্ছে দায়ুস। এরা যারা করেন দায়ুস, এমন অবস্থা লাগা পার্শ্ববর্তী ঘরের চাচা যদি ঘরে ঢুকে, তাহলে ওই ঘরের নববধূ তার কষ্ট লাগে, কুনকুনি করে, আছে না নাই? কিন্তু এনজিও ব্যাংকের স্যার যদি ফোন করতে বলবে, স্যার আসছে কিস্তি স্যার, বলে না? স্যারের জন্য পোলাও টুলাও আছে। শ্বশুর কি করে, শাশুড়ি কি করে, এদিকে নাই। কে এনজিওর স্যার ডাইরেক্ট ফোন করে ঘরে ঢুকে, আসে না নাই ভাই? আসে না নাই? এটা হচ্ছে দায়ুসী পরিবেশ। আমি একজন পুরুষ মানুষ, আবার চাচাতো বোন আছে, বলতে পারেন ইসলামের দৃষ্টিতে চাচাতো বোন তো আমার জন্য জায়েজ। আমার বোন রক্তের বাঁধন, রক্তের সম্পর্ক, তার শরীরে যে রক্ত আমার শরীরেও সেই রক্ত। কিন্তু না ভাই, আমার চাচাতো বোন যদি উপযুক্ত হয়, শরীয়তের বিধান যদি তার উপরে ফরজ হয়, তার সামনে আমি মামুন রশিদ আল মামুন যাওয়া, তার সামনে প্রাণ খুলে কথা বলা, তার সাথে অফেন ভাবে উঠা বসা করা আমার জন্য ফাসেক, আমার জন্য দায়ুসী কাজ। ঠিক কিনা বলুন? এমনও এলাকায় ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব লজিং থাকে, আমার ছোট ভাই, সে রাগ করবে না, কিন্তু তার এলাকায় আমি ইমামতি করি। অনেক ঘরে দাওয়াতে বসেছি, মহিলা এসছে দিতে, অনেক জায়গায় ইমামতি করেছি। মহিলা আছে, হুজুর আপনি খান, আপনার জন্য খুব করে বানাইছি, বলে আপনি রাখেন, আমার পেটের সমস্যা, আমি খাবো না বলে চলে যাই। কিন্তু এমনও ইমাম আছে, ভাই ভাবি আপনার রান্না খুব মজা। কি ঘরের ভাই বলে, ভাইকে বললো যে শুনছো, ইমাম সাহেব আমার প্রশংসা করে আমার রান্না, ইমাম সাহেব যে ভালা, ইমাম সাহেবকে মসজিদ থেকে বিদায় দিবেন? আসেনি এরকম? আছে। কথা বলি না? এটা দায়ুসের পরিবেশ, এটা ইসলামী রীতি নয়। বন্ধুরা আমার, 2 নম্বরে আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওই সম্প্রদায়ের মানুষ কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেন যে ওয়ার রিজালাতু মিনান নিসা, যে সকল মহিলারা পুরুষের ন্যায় হাঁটে, যে সকল মহিলারা পুরুষের ন্যায় উঁচু আওয়াজে কথা বলে। ঠিক কিনা বলুন? আমাদের সমাজে আছে না নাই? আছে। কথা বলি না? আছে না নাই? আছে। দেখবেন এমনও বাড়ি আছে ভাই, ঘরের ভাই সাহেবের কথা শোনা যায় না, কিন্তু ভাবি গরম। ভাবি কি? ভাবি গরম, ভাবি খুব গরম, ভাই সাহেবকে শাসন করে। আছে না নাই? কথা বলি না? আছে। সমাজে ভাবি ভাইকে শাসন করে। আছে না নাই? আছে। কোনো কোনো পরিবারে মহিলাদের আওয়াজ বেশি, পুরুষের মতো হাঁটে। স্কুল কলেজে অসংখ্য অগণিত আমার মা বোন আছে, যদি তার চুলটা
এটা ক্যাপের ভিতরে ঢুকায়, তাহলে ছেলে না মহিলা দূর থেকে দেখলে সন্দেহ হবে, ঠিক কিনা? ঠিক। বলতে পারেন মোল্লা বেটা আপনি কেমনে জানেন? আরে বাদানরা, আমি তো লাইব্রেরি ব্যবসা করি, অনেক মেয়ে আমার দোকানে আসে বই কিনতে, আমিও সুযোগে মা বলে তাদেরকে শাসন করি। আপনাদের এলাকার অনেক মেয়েকে প্রশ্ন করবেন, অনেক মেয়ে মাথায় কাপড় ছিল না, কিন্তু আমি তাকে মা ডাকার কারণে, আমি আমার ভালো ব্যবহারের কারণে সে বুড়গাও পড়েছে, নামাজি হয়েছে। বন্ধুরা আমার, শরীয়তের বিধান একটা মহিলার উপর যদি, ইজ্জতের উপর, সম্ভ্রমের উপর যদি তার আঘাত আসে, চিৎকার দিয়ে বলতে পারবে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, পরপুরুষ আমার ইজ্জত নষ্ট করার জন্য আক্রমণ করেছে, আমাকে বাঁচান, এই চিৎকার দিতে পারবে বৈধ। এই চিৎকার কি বৈধ? সর্বনাশ। পরপুরুষ যদি কোনো ভাবিকে ধরে, ভাবি মনে করবে হায় রে আমার স্বামী আমাকে আর রাখবে না, এটা বলা যাবে? এটা গোপন করে, আছে না নাই? এটা কিন্তু গোপন করে। কিন্তু ইসলামের বিধান মেয়েরা, মহিলারা, আমি নতুন জামাই হয়েছি ভাই, এই জন্য উচিত কথা বলতেছি। আমার বউর উপর যদি ইজ্জতের আক্রমণ হয় আর আমার বউ যদি চিৎকার দেয়, এটা তার উপর ফরজ, চিৎকার দিবে ইজ্জত রক্ষা করার জন্য। এই অবস্থা থেকে যদি আমার স্ত্রীকে যদি আমি ছেড়ে দেই, তালাক দেই, তাহলে এই জগতের সর্বোচ্চ জাহান্নামী মতো আমার মতো আর কেউ হবে না। বন্ধুরা আমার, কোরআন শিক্ষার জন্য মেয়েদের আওয়াজ ঘরের বাইরে যেতে পারে, অথবা মা বাবা যদি সন্তানকে ডাকে, কোনো মেয়ে জোরে চিৎকার বলতে পারবে। কিন্তু বন্ধুরা আমার, আমাদের সমাজ কোরআন হাদিস পরিপন্থ, মা যদি ডাক দেয় জবাব নাই, আছে না নাই? বাবা যদি ডাক দেয় জবাব নাই। শ্বশুর যদি বৌমাকে ডাক দেয়, শাশুড়ি যদি বৌমাকে ডাক দেয়, ঘরের বউকে ডাক দেয়, তাহলে জবাব আসবে না, আসতে আসবে। কিন্তু কোরআনের বিধান, ইসলামী শরীয়তের বিধান, শ্বশুর ডাকলে জোরে জবাব দাও। এরপরেও কি করতে হবে? শালীনতা অবলম্বন করতে হবে। বাইরের মানুষ শুনবে কিনা, দূর থেকে শ্বশুরের কাছে দাঁড়ে এসে গিয়ে বলো আব্বাজান আমি এসে গেছি, পর্দার আড়ালে। পর্দার আড়ালে থাকবা। আমার হোক, আমার জন্য ওপেন, আমার বাবার জন্য না, আমার ভাইয়ের জন্য না। বাস্তব কথা বলি, আমার শ্বশুর বাড়ি আমি যখন গেলাম প্রথম, কি বলে বিয়ের পরে শ্বশুর বাড়ি যাওয়া, কি বলে নাইর বলে না ফিরে যাত্রা বলে। যাওয়ার পরে আবার সম্বন্ধকের বউ বললেন আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেননি? আমি আসতে পারবো সামনে? আমি বললাম না ভাবি, আমি এটা পছন্দ করি না, আপনি বাইরে থাকেন, ভিতরে থাকেন, বাইরে আসবেন না। এটা কি খারাপ? ঠিক, ভালো। কিন্তু বর্তমান যুগে যদি কোনো মানুষ এই কথা বলবে আরে কিছুই ছিল না, সে অ্যানালগ। সে কি অ্যানালগ? মোল্লা, এরা বাদে সমাজ, এদের কাছে মেয়ে বিয়ে দিও না, আছে না নাই? দাড়ি দেখলে কি করে? নেকলেট করে। পাঞ্জাবি দেখলে নেকলেট করে। আমি বলবো, বাস্তব একটা কথা বলি, আমি আপনাদের সন্তান সত্য কথা বললে ভুল হবে, সত্য কথা যদি চাপা দিয়ে যাই ভুল হবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার হায়াতে, আমার জীবনে আমি কোনো মেয়েকে জীবনে আই লাভ ইউ বলি নাই তোকে আমার ভালো লাগে, আমি তোকে ভালোবাসি বলি নাই, জীবনেও বলি নাই। আমার ছোট ভাই আছে, আমাকে একবারে ছোট থেকে দেখতেছে, আপনাদের ইমাম। বন্ধুরা আমার, মায়ের কাছ থেকে আই লাভ ইউর অনুমতি নেন। আপনার ভালো লাগছে একটা মেয়ে দেখে, আপনি তার খোঁজ নেন। যুবক ভাই বন্ধু, আপনি আপনার বউ, যারা বিয়ে করেছেন না, বউ পছন্দ করবেন, ইসলামে বাধা নাই। ইসলামে কি কথা বলি না, বাধা নাই। আপনি মা কি বলেন, মা গো ওই বাড়ি রহিম চাচার মেয়ে আমার খুব পছন্দ লেগেছে, আমি এক নজর দেখেছি, আমি কি ওকে বিয়ে করতে পারবো? মার পারমিশন নেন, রহিম চাচার বাড়িতে যান, যতবার হাঁটবেন, যত কদমে হাঁটবেন, প্রত্যেকটা কদমে মা বাবার পারমিশন নেওয়ার জন্য আল্লাহ পাক নেকি লিখবেন। আর মাকে বাবাকে গোপন করে যদি পিটিশ করেন, যত কথা বলবেন, যত চিন্তা করবেন, তাকে নিয়ে যত ভাববেন, ততক্ষণই প্রত্যেকটা সময়ের জন্য, মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য আমলনামায় গুনাহ হবে, ঠিক কিনা?
বন্ধুরা আমার, ইসলাম চাচা মরে গেছে। আমার এক দাদার নাম ছিল ইসলাম, আমার গোষ্ঠীর এক দাদার নাম ছিল ইসলাম। অনেক গ্রামে গেলে আমি খুঁজে পাই ইসলাম চাচা, দাদা আর পাই না। যদি দাদা পাইতাম তাহলে বলতাম যে ইসলাম দাদা আপনার অবস্থা কেমন। চাচাকে বলে রাগ করবেন, বলবেন ভাতিজা কি বলে, শাসন করবে, ঠিক কিনা? যদি দাদার বয়সী কোনো ইসলাম নামের মানুষ পাইতাম তাহলে বলতাম যে ও দাদা ইসলাম, আমার দাদা ইসলাম কবরে চলে গেছে, আপনি করে কেন বর্তমানে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, তারপরে কি? ওয়া মুদমিনু মিনাল খামর, তৃতীয় প্রকার মানুষ, 3 নম্বর স্তরের মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তারা কারা? যারা মদ পান করে। যারা কারা? তারা মদ পান করে। এই সমাজে একটু দেখেন, পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের ইউপি সদস্য, তারা নেতা না? জনগণের অভিভাবক না? কথা বলেন ভাই। সামনে বুট আসতেছে, বাঘের টাকা কম হবে? বলেন না, বাঘের টাকা কম হবে? খাবেন না, খাবেন না। বন্ধুরা আমার, পার্লামেন্ট থেকে শুরু করে ইউপি সদস্য পর্যন্ত অধিকাংশ যারা ক্ষমতা দেখায়, খুঁজে দেখেন, তারা দিনে বিচার করে, সন্ধ্যায় দোকানে বলে আল্লাহর ধোয়াই দেয়, রাতে মদ, গভীর রাতে গানের আড্ডা, জুয়ার আসর আর নারীবাজি, মদ গাঞ্জা ছাড়া আর কিছু নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য যদি আমাকে কেউ মারে, বলবো ভাই মার মার, আমি শহীদ হতে চাই, আমি শহীদের তামান্না কামনা করি। ক্ষমতার প্রয়োজন নাই, ওয়াজের প্রয়োজন নাই। হক কথা বলে যদি আমার বাধা আসে, বাধা মেনে নেব। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি ঝুলব। বন্ধুরা আমার, আমাদের এই প্রকার শাসন ব্যবস্থা, এই অবস্থা যদি আমাদের থাকে, তাহলে বলুন তো ইমানের 12টা বাজবে না 13টা? কথা বলেন না? ইমানের ঘন্টা আমাদের 12টা হবে না 13টা? 12টা তো বেজেই গেছে, এখন 14টা যাবে। কয়টা যাবে? যে নেতা যত বেশি মদ খাইতে পারে, মাতাল হয়ে চোখ বড় হয়ে কি থেকে কি বলে, এটা সুন্দর করে বাসনও দিতে পারে না। আছে না নাই? কিন্তু তার ক্ষমতা বেশি। আছে না নাই? আমি দোয়া করি আমার কমলগঞ্জের নেতাদের জন্য। যেমন সংসদ সদস্য, তেমন অসংখ্য চেয়ারম্যান, অসংখ্য মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে না নাই? আছে। আছে না নাই? আপনারা বলবেন কোথায় পান আপনি? আপনাদের মামুন 2 বছর আগেই সিলেট অতিক্রম করেছে। মিডিয়া মিডিয়া দেয় নাই, তো আপনারা জানেন না। এবার আমার মিডিয়ার ভাইরা বলছে যে আমাদেরকে নিতে হবে, আপনি আনলে আপনাকে ছাড়বো না। তারা বলছে আমাদেরকে নিতেই হবে, মামুন ভাই আনলে আপনাকে আমি ছাড়বো না, আমরা আপনাকে ছাড়বো না। আমি দেখেছি একবার এক জায়গায় ওয়াজে গেলাম, সুদের বিপক্ষে ওয়াজ করতেছে। আজকে তো সুদ বলি নাই, হারাম হালাল বলছি, ঠিক কিনা? সুদের বিপক্ষে যখন অবস্থান নিলাম, আলোচনার বিষয়টা সুদের পরিণাম, সুদের শাস্তি, সুদের নমুনা, তার সুদখোর মানুষের আওলাদ কি হবে, এই বর্ণনাগুলো যখন উপস্থাপন করলাম, সাথে সাথে সভাপতি সাহেব বলল, আপনার মাইকটা বন্ধ করে বলল যে আপনি এটা বন্ধ করেন, আপনার সাবজেক্ট পান না? কবরের ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, চরিত্রের ওয়াজ করেন, মানুষদেরকে এটা শিখান। আমি বললাম, চাচা আপনার সমস্যা কি? বলে, আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছেন কেন? আপনি সুদ খান না? আপনি ব্যাংকে অ্যাকাউন্ট নাই? আমাকে ওয়াজ করে তারপরে আর বলবো না, আমি ছোট মানুষ। এক পর্যায়ে রাগান্বিত হয়ে, আমার তো জুটিও দেখতে ছোট মানুষ, তেজ আছে ভাই, যদিও দেখতে ছোট কিন্তু হিম্মত আছে, তেজ আছে, এক ধাক্কা দিয়ে নিচে ফেলাইস, আর মানুষ ইচ্ছা মতো করছে। তারপরে আসার সময় জায়গাটার নাম না বলে আপনারা রাগ করবেন,
আসার সময় আথানকিরির পাহাড়ের মাঝে ইচ্ছা মতো করছে, গাড়ির গ্লাসটাও ভেঙে দিছে। আল্লাহর দোয়ায় বেঁচে এসেছি, আল্লাহর দোয়ায় বেঁচে এসেছি। বন্ধুরা আমার, তিন প্রকার মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে এক নম্বর হলো অভিভাবক। আমি আমার আলোচনার সময় শেষ, সংক্ষেপ করে বলছি। যত মা পর্দার আড়াল থেকে কথা শুনছেন, যত বাবা আমার কথা শুনছেন, ও বাবা ও মা, বিনয়ের সাথে একটি আবেদন করি, আপনার ছেলে নামাজ পড়ে কিনা, আপনার ছেলে ভালো আদর্শ আছে কিনা আপনি খুঁজেন। যদি খারাপ রাস্তায় থাকে তার কপালে একটি চুমু দেন, জড়িয়ে ধরেন আর বলেন, আমার বাবা কলিজার টুকরা, আমার বাবা, ওগো আমার কলিজার টুকরা মা, তোমার পরিচয় আমার পরিচয় হবে। তুমি যদি চুরি করো আমাকে মানুষ সমাজে চুরের মা বলবে, তুমি যদি চুরি করো আমাকে চুরের বাবা বলবে, তুমি যদি জিনা করো আমাকে মানুষ জিনাকুরের বাবা বলবে, মা বলবে। তুমি যদি খারাপ কাজ করো তোমার পরিচয়ে আমি বাবার সমাজে খারাপ পরিচয় হবে। এই জন্য মা, আমি তোমার মা, আমি তোমার বাবা, বিনয়ের সাথে বলি তুমি ভালো হয়ে চলো, তোমার পরিচয়ে যেন আমি আল্লাহর কাছে একটু ভালো হতে পারি। সুবহানাল্লাহ বলি। এই আরজ, এই নিবেদন যদি কোনো মা করে সন্তানের কাছে, কোনো বাবা যদি তার সন্তানের কাছে বলে, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে কোন সন্তান মার বিরোধিতা করবে না, বাবার বিরোধিতা করবে? না। এটার বিপরীতে শাসন আছে, আয় বেটা দেখে নিব এই বাচ্চা সেই বাচ্চা বলে গালি দেয় না, দেখে নিব এইভাবে টেনচেস দেখে নিব বলে গালি দেয়, আছে না নাই? রসুলের আদর্শ এটা নাই। রসুলের আদর্শ সন্না নিজের ঘরে রাখেন বাবা, দেখবেন সন্তান ভালো হয়। আমার সময় শেষ, আমি আর বেয়াদবি করব না। আপনারা আমার এলাকার মানুষ, আমিও আপনাদের এলাকার সন্তান। দূর দূরান্তে যাই, আপনাদের কাছে একটি কথা চাই, আমার জন্য দোয়া করবেন। বলেন না দোয়া করবেন নি? একটু আল্লাহ পাক দেখুক আমার জন্য যে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। হাত উঠান, একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের ওয়াজ মাহফিল আতলামান আল্লাহুম্মা আমিন। দোয়া করুন হুজুর আইছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, এই বাগমারা মসজিদে ময়দানে বসে রাব্বুল আলামিন কোরআন হাদিস থেকে যা আলোচনা করলাম, মাবুদ ছোট্ট মানুষ হিসাবে অসংখ্য গণিত ভুল হয়েছে, তোমার কাছে মাফ চাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তামাম শহীদদের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে ওই সোনার টুকরা জমিনে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, আপনার হাবিবের আহলে বাইত, সমস্ত সাহাবায়ে কেরাম, নবী রসুল, ওলি আল্লাহ, পীর দরবেশ, বুজুর্গানে দিন, আমরা যারা হাত বাড়াইলাম মাবুদ, অনেকের মা, অনেকের বাবা, আমার মতো অনেক মানুষ আছে যাদের দাদা দাদি, নানা নানি, আল্লাহ অনেক মায়ার চাচা চাচি, বড় ভাই বড় বোন, ভাবি, খালা খালু, আয় আল্লাহ অনেক মানুষকে নিজ হাতে কবরে রেখেছি। আমাদের আত্মার আত্মীয়, আয় আল্লাহ যত মানুষ কবরে, প্রত্যেকের কবরে আজকে মাহফিলের হাদিয়া পৌঁছে দিন রাব্বুল আলামিন। সব শেষে তোমার কাছে বলতে চাই মাবুদ, এই এলাকার মানুষ, আমার মুরব্বী বাবারা আমার সাথে হাত বাড়িয়েছেন, নজওয়ান ভাইরা, যুবক ভাইরা হাত বাড়িয়েছে, পর্দার আড়াল থেকে আমার মা বোনরা হাত বাড়িয়েছে। আল্লাহ, আজকে যারা বাবা হয় নাই তারা বাবার মর্ম বুঝে না, যারা মা হয় নাই মায়ের মর্ম বুঝে না। আমার মতো যারা যত সন্তান হাত বাড়িয়েছেন, আল্লাহ আমাদের ধারা, আমাদের মা বাবার দরজা বৃদ্ধি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে শয়তানের দুঃখাত থেকে মুক্ত করুন। আমরা যারা হাত বাড়াইলাম, জিন্দগির মাঝে গুনাহ নামে যত কলঙ্ক আছে, আল্লাহ আজকের মাহফিলের উসিলায় সমস্ত কলঙ্ক নামক গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ বিশেষ করে মাবুদ, আমরা গরিব দেশের মানুষ, আল্লাহ আল্লাহ করোনার যে পরিস্থিতি, মহামারী, আল্লাহ অনেক মানুষ যে অবস্থায় চলেছে ভালো অবস্থায়, কিন্তু এই মহামারীর কারণে রাস্তায় নেমে গেছে। আল্লাহ
আল্লাহ চলতে পারে না, খাইতে পারে না, রুজির কোনো সুযোগ নাই আল্লাহ। অনেক কষ্টে মানুষ আছে গো আল্লাহ, যারা পরিবার চালায় তারাই বুঝে মাহবুব। আল্লাহ আমাদের গুনার কারণে, অন্যায়ের জুলুমের কারণে যদি এই শাস্তি হয়, তোমার হাবিবের উসিলানে ভিক্ষা চাই, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এই মহামারী থেকে আমাদেরকে মুক্ত করে দেন। দূর দূরান্তে, দেশে বিদেশে আমাদের যত ভাই বন্ধু আত্মীয় স্বজন, বিশেষ করে আমার সহপাঠীরা রাব্বুল আলামিন দোয়া চায়, ফোন করে বারবার দোয়া চায়। অনেক মানুষ লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে আছে আল্লাহ, অনেক মানুষ দেশে বিভিন্ন পর্যায়ে আছে মাহবুব। আল্লাহ প্রত্যেক সহপাঠীকে কবুল করুন। বিশেষ করে আল্লাহ বড় ভাই হিসাবে আমাদের ছোট ভাই ছোট বোনকে মাফ করে দেন আল্লাহ। কারো ধারা একটা সন্তান এলাকার গৌরব হয় আল্লাহ রাব্বুল আলামিন। একটা সন্তান, একটা থানা, একটা জেলা, একটা বিভাগ, একটা দেশের গৌরব হয় আল্লাহ। এই এলাকায় যত সন্তান আমার সাথে হাত বাড়িয়েছে, আমি গুনাহগার মানুষ আল্লাহ, প্রত্যেকটি সন্তানকে মা বাবার জন্য এইভাবে কবুল করে নেন আল্লাহ। মা বাবার জন্য গৌরব হিসাবে কবুল করে নেন রাব্বুল আলামিন। জিন্দগির শেষ সময় সমস্ত গুনাহ থেকে মুক্ত করে আপনার হাবিবের দিদার সামনে দিয়ে রাব্বুল আলামিন আমাদের জবান দিয়ে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু